মাঝরাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে ঢাকার আসাদ গেটের রাজপথে। কিন্তু এই নিস্তব্ধ ভোরেও তেলের পাম্পের সামনে এক অন্তহীন দীর্ঘ লাইন। কেউ মোটরসাইকেলে হেলান দিয়ে ঘুমাচ্ছেন, কেউ বা ক্লান্ত চোখে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছেন এক ফোঁটা অকটেনের আশায়। রাজধানীর রাজপথ থেকে শুরু করে হাইওয়ে সবখানেই একই রকম দৃশ্য ছিল, তেলের জন্য মানুষের দীর্ঘশ্বাস আর হাহাকার। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতার কালো মেঘ জমেছিল তা যেন কাটছেই না। সরকার বুক ফুলিয়ে বলছে দেশে তেলের কোনো অভাব নেই। এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। তেলের সাগর মজুদ আছে, কিন্তু সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। পাম্পে গেলেই শুনতে হচ্ছে সেই পরিচিত বাক্য, অকটেন নেই, তেল ফুরিয়ে গেছে। তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরেও কেন মানুষের এই ভোগান্তি, সেই প্রশ্নটি এখন কোটি টাকার সমান হয়ে দাঁড়িয়েছে। তেল সংকটের এই গোলক ধাঁধায় পড়ে সাধারণ মানুষের পকেট যেমন ফাঁকা হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। এই সংকটের পেছনে কাজ করছে এক ত্রিমুখী দানব: ভোক্তাদের আতঙ্ক, অসাধু ব্যবসায়ীদের মজুতদারি এবং খোদ বিপিসির বিতরণ ব্যবস্থার গলদ। এই তিনের জাতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা। যুদ্ধের দামামা হয়তো অনেক দূরে বাজছে, কিন্তু তার উত্তাপ সরাসরি এসে লেগেছে বাংলাদেশের তেলের পাম্পে। দর্শক, মার্চ মাসে যখন ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তেলের রেশনিং করার ঘোষণা এলো, তখন থেকেই সাধারণ মানুষের মনে দানা বাঁধল এক অজানা আতঙ্ক। মানুষ মনে করলো সামনে হয়তো তেলের দেখা আর পাওয়াই যাবে না। ফলে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করার এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হলো। সরকার রেশনিং তুলে নিলেও মানুষের সেই ভয় কাটেনি। আর এই প্যানিক বাইংই সংকটের প্রথম ধাপ তৈরি করলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে তাকালে দেখা যায় সারিবদ্ধ পাম্পের অধিকাংশই আজ বন্ধ। মহাসড়কের ধারের পাম্পগুলোতে তেলের বদলে এখন ঝুলছে বিশাল বড় তালা। হাতে গোনা দুই একটা পাম্প খোলা থাকলেও সেখানে মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। চালকরা আক্ষেপ করে বলছেন, যদি তেলের মজুদ এতই থাকে তবে এই পাম্পগুলো কেন মরুভূমির মতো খাঁখা করছে? পাম্প কর্মীদের দীর্ঘ অভিজ্ঞতায় এমন সংকট কখনো আসেনি। দীর্ঘ 29 বছর পাম্পে কাজ করা কর্মীরাও বলছেন, তেলের এমন হাহাকার তাদের চোখের সামনে এর আগে খুব একটা পড়েনি। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো এখন বাধ্য হয়ে নিজেরাই রেশনিং করছে। ফুয়েল পাস থাকলেও মোটরসাইকেলে 1200 টাকার বেশি তেল মিলছিল না, আর বড় গাড়িগুলোকে ফিরতে হচ্ছিল সামান্য তেল নিয়েই। সংকটের এই আগুনের মধ্যে ঘি ঢালছে একদল সুযোগ সন্ধানী কালোবাজারি সিন্ডিকেট। অনেক মোটরসাইকেল ও সিএনজি চালক লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে তা বাইরে চড়া দামে বিক্রি করছে। প্রকাশ্য দিবালোকে ঢাকার আগারগাঁওয়ে ড্রাম থেকে তেল নামানোর দৃশ্য আজ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতি লিটার 250 টাকায় বিক্রি হওয়া এই চোরা বাজারের দৌরাত্ম্য রুখবে কে? সেই উত্তর কারোরই জানা নেই। মজুতদারির এই ভয়ানক রূপ দেখে খোদ সরকারও এখন নড়ে চড়ে বসেছে। গত 1.5 মাসে অভিযানে উদ্ধার হয়েছে কয়েক লাখ লিটার তেল, যার মধ্যে অকটেনের পরিমাণও কম নয়। কিন্তু এই উদ্ধারকৃত তেল মহাসাগরে এক ফোঁটা বাড়ির মতো। অবৈধ মজুতদাররা যে প্রশাসনের চোখের সামনেই কলকাঠি নাড়ছে, তা সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতোই পরিষ্কার। বিপিসির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তেলের সরবরাহ যে একদম স্বাভাবিক ছিল তা কিন্তু নয়। গত বছরের তুলনায় এই এপ্রিলে প্রতিদিন গড়ে কয়েক হাজার লিটার অকটেন কম বিক্রি হয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান ছিল সীমাবদ্ধ।
সরকার মজুত নিশ্চিত করার দোহাই দিয়ে ডিলারদের কাছে তেল সরবরাহে যে লাগাম টেনে ধরেছিল, তার ফলাফল এখন রাজপথের এই দীর্ঘ লাইন। বিপিসির তেল বরাদ্দের চিত্রেও ফুটে উঠেছে বৈষম্যের এক করুণ চিত্র। ঢাকার কিছু পাম্পে অতিরিক্ত বরাদ্দ দেয়া হলেও ঢাকার বাইরের অনেক পাম্প 1 লিটার তেলও পায়নি। এই অসম বন্টন ব্যবস্থার কারণেই রাজধানীর বাইরে তেলের হাহাকার আরও তীব্র হয়ে উঠেছে। ফলে এক এলাকার মানুষ অন্য এলাকায় তেলের খোঁজে ছুটছে, যা সামগ্রিক বিশৃঙ্খলাকে আরও বাড়িয়ে তুলছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের এই সংকটের মূলে রয়েছে তথ্যের অস্বচ্ছতা। সরকার বলছে তেল আছে, কিন্তু পাম্প মালিকরা বলছেন সরবরাহ নেই। এই লুকোচুরি খেলার মাঝখানে পড়ে ডাইনে বায়ে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ। যদি সরবরাহ ব্যবস্থা সচলই থাকে, তবে তা সাধারণের নাগালে পৌঁছাতে কেন এত দেরি হচ্ছে, সেই প্রশ্নের জবাব আজও মেলেনি। সরকার যখন সরবরাহ 20% বাড়ানোর ঘোষণা দিল, তখন মানুষের মনে আশার আলো জ্বলে উঠেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সেই বাড়তি তেলও যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে। বিপিসি সূত্র বলছে, 27,000 টন অকটেন নিয়ে একটি বিশাল জাহাজ বাংলাদেশের জলসীমায় নোঙর করে আছে, কিন্তু সেই জাহাজের তেল সাধারণ মানুষের ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছাতে আরও কত সময় লাগবে তা অনিশ্চিত। বেসরকারি রিফাইনারিগুলোর ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ। যুদ্ধের ঝুঁকি মাথায় রেখে সরকার তাদের তেল মজুত করতে বললেও অনেক প্রতিষ্ঠান গত মার্চ মাসে চাহিদা অনুযায়ী তেল দিতে ব্যর্থ হয়েছে। এই যে উৎপাদনের চেইন আর সরবরাহের লিঙ্কের মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে, তার মাসুল দিচ্ছে রিকশাওয়ালা থেকে শুরু করে বিশাল ট্রাকের চালকরা পর্যন্ত। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য আশার বাণী শুনিয়েছেন। তিনি বলছেন, প্যানিক পারচেজ বা আতঙ্ক থেকে কেনাই হলো বড় সমস্যা। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়, কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। তেলের অভাব নেই, বরং অতিরিক্ত ক্রেতার চাপে তেল দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তিনি দাবি করছেন, যে পরিমাণ তেল এখন মজুদ আছে তা দিয়ে অনায়াসেই 1.5 মাস চলা সম্ভব। কিন্তু মন্ত্রীর এই আশ্বাস পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত চালকের মনে শান্তি যোগাতে পারছে না। ঢাকার অলিগলিতে এখন অন্য এক বাণিজ্য চলছে। পাম্প কর্মীদের কিছু বাড়তি টাকা বা উৎকোচ দিলেই মিলছে অতিরিক্ত তেল। সাধারণের জন্য 20 লিটারের সীমা থাকলেও প্রভাবশালীদের জন্য তেলের ট্যাঙ্ক যেন সবসময়ই পূর্ণ। এই দুর্নীতির মহোৎসব সাধারণ মানুষকে আরো বেশি ক্ষুব্ধ করে তুলছে। নিয়ম কেবল সাধারণের জন্য, আর সুবিধা কেবল মুষ্টিমেয় কিছু অসাধু মানুষের জন্য। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের মতে, পুরো সরবরাহ ব্যবস্থার উপর সরকারের কোনো কার্যকরী নিয়ন্ত্রণ নেই। সংকটের সময় যে তদারকি থাকা দরকার ছিল, তা পুরোপুরি অনুপস্থিত। পদ্মা, মেঘনা বা যমুনার মতো বড় কোম্পানিগুলো আজ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এই যে অকার্যকর সিস্টেম, এটাই তেলের সংকটকে কৃত্রিমভাবে জিইয়ে রাখছে। পাম্প মালিকদের সংগঠন মনে করছে, এই সংকট কাটানো সম্ভব যদি 1 সপ্তাহের জন্য সরকার ঘোষিত বাড়তি তেল একযোগে সব পাম্পে পাঠানো হয়। কিন্তু সরবরাহ ব্যবস্থার এই জটিল জট কবে খুলবে তা কেউ জানে না। রেশনিং আর লাইনের যন্ত্রণা সইতে সইতে মানুষের ধৈর্য এখন সীমার বাইরে চলে যাচ্ছে। এদিকে ইরান যুদ্ধের গতি প্রকৃতি কি হবে তা নিয়ে সারা বিশ্ব চিন্তিত। বাংলাদেশের অর্থনীতিও সেই যুদ্ধের ঢেউয়ে এখন টালমাটাল। এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে নিত্য পণ্যের আকাশ ছোঁয়া মূল্য, সবই যেন এই জ্বালানি সংকটের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তেল নেই মানে যাতায়াত নেই, যাতায়াত নেই মানে সবকিছুর দাম চড়া। সাধারণ মানুষ এখন কেবল একটি প্রত্যাশা করছে, রাজপথের এই লাইন যেন ছোট হয়ে আসে, তেলের ড্রামগুলো যেন পূর্ণ থাকে, আর পাম্পে গিয়ে যেন আর ফিরে আসতে না হয়। সরকার আর ব্যবসায়ীদের এই দোষারোপের পালা বন্ধ হয়ে কবে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলার ঘরে ঘরে এখন আলোচনার প্রধান বিষয় একটাই, আজকের বাজার কত আর তেলের পাম্পের লাইন কত দূর। এই অনিশ্চয়তার হাত থেকে মুক্তি পেতে মানুষ সরকারের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজার অস্থিতিশীল হতে পারে, কিন্তু দেশের ভেতরের ব্যবস্থাপনা যদি মজবুত হতো, তবে এই ভোগান্তি হয়তো সহনীয় পর্যায়ে থাকতো।